শালার কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শনিবার বিকেলে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পরিবারের কথা শুনে দ্রুত ন্যায় বিচারের দাবি জানান তিনি। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় কিছুক্ষণ কথা বলেন তিনি। তাদের দুঃখ কষ্টের কথা শোনেন এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান। বিধায়ক বলেন, এই কঠিন সময়ে আমরা পরিবারের পাশে আছি। আইন নিজের পথে চলবে, অপরাধীরা কেউই রেহাই পাবে না। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভরতপুর 2 তথা সালার ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম সহ আরও কয়েকজন স্থানীয় নেতা ও কর্মীরা। পরিবারের দাবি যাতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং আর কোনো পরিবার যেন এমন যন্ত্রণার শিকার না হয়। প্রসঙ্গত, সালার থানার পুলিশ ঘটনার দিনই 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে এখনো বাকি 3 জন অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত জোরদার করা হয়েছে এবং বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। সালার কাণ্ড ঘিরে ক্রমেই বাড়ছে জনমত ও রাজনৈতিক চাপ। বিভিন্ন দলের প্রতিনিধি একে একে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষের একটাই দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন, কঠোর শাস্তি দিন, যাতে এমন নৃশংসতা আর না ঘটে। যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয়, তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি, তো স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনা যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমি ওনাদের সঙ্গে, এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে, তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি। 5 জন মোর অ্যাকিউজড আছে, অর্থাৎ 5 জন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে। আমরা সমাজের এই সমস্ত কীটকে আমরা মনে করি যে এরা সমাজের দস্যু। কাজেই দস্যুদের যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক, সেই সাজা যাতে পায় স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন। নিশ্চয়ই 2 জন অ্যারেস্ট হয়েছে, বাকি 3 জন যেখানেই থাক। এখানে তো একদম সংখ্যা, এফআইআর নেম, ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে, ইতিমধ্যে আইডেন্টিফাই হয়েই আছে। কাজেই এ নিয়ে তদন্ত চলছে, তদন্ত চলবে, এটা বলার কোনো জায়গা নেই। যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত, তাদের 5 জনের মধ্যে 2 জন অলরেডি অ্যারেস্ট আছে, তারা জেল হাজতে বা পুলিশ হাজতে রয়েছে। বাকি 3 জন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলবো যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সেকশনে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা, সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায়, এটাই আমাদের বলার। আরজি করের পর আবারও সালারের মতন এলাকায় এই যে গণধর্ষণ, বারবার এই ধর্ষণ, কোথাও কি প্রশাসনিক ব্যর্থতা বা তৃণমূলীয় প্রশাসনের ব্যর্থতা মনে হচ্ছেন? আপনি কি বলবেন? দেখুন, এটা সমাজে যে কোনো মানুষ, প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে। যে কোনো মানুষ যারা হিংস্র হয়, যারা বদমেজাজি হয় বা যারা কুচক্রী হয়, তারা তাদের কাজ করে যায়। তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন, তাদের জন্যই তো আইন। তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে, তার জন্য তার সাজা আছে। আপনারা সবাই জানেন, আপনি আরজি করের কথা বলছেন, আরজি করের ঘটনা 2024-এর 9 আগস্ট বা 8ই আগস্টের রাত্রিতে ঘটেছিল। তারপরে বহু আন্দোলন হয়েছে, বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন পঠনরত মহিলা যে আরজি করে, তিনি চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে
পরিচিতি পেয়েছিলেন। তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই। রাজ্য প্রশাসনের বা কলকাতা পুলিশ কমিশনার সেই সময় যাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল তারই সাজা হয়েছে, আপনারা জানেন। বাকি সিবিআই কি করছে? 1 বছরের বেশি সময় হয়ে গেছে, সিবিআই এটা তদন্তভার নিয়েছে। তো সিবিআই নিশ্চয়ই প্রকৃত অপরাধী আরও যদি কেউ থেকে থাকে তা তাদেরকে বের করার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের হাতে নেই। যেহেতু পরিবারের লোকজন তারা সিবিআই চেয়েছিল, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। সিবিআই সেই অপরাধীদের খুঁজে বের করুক, তাদের সাজা দেয়। আর এটা যেহেতু এই ঘটনা সালারে 22 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, তারপরে হঠাৎ করে আকস্মিকভাবে এই যে 5 জন দুষ্কৃতী তারা যে একজন অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালক কি বলা যায়, 18 বছরের ঊর্ধ্বে বয়স না গেলে তাকে সাবালক বলা যায় না। তো এর 14-15 বছর এজের একটা মহিলা, তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে তার আইন মোতাবেক সাজা 5 জনেরই যাতে পায়, এ ব্যাপারে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকব। আগামী দিনে এই পরিবারের সঙ্গে এলাকাবাসী আতঙ্কে রয়েছে, কি বলবেন এলাকাবাসীদের? আমি এলাকাবাসীকে বলবো আতঙ্কের কোনো প্রয়োজন নেই, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এখনও সালার সুশৃঙ্খল আছে, প্রশাসন আছে, আমরা রয়েছি। আমাদের উপরে পূর্ণ আস্থা রাখুন, ভরসা রাখুন। আগেই বললাম কিছু দুষ্কৃতী থাকে, তারা দুষ্টুমি করে, সেই দুষ্টুমির যা সাজা সেটা তারা পাবে। তাহলে দেখবেন আর 10 জন এইসব দুষ্টুমি করার দিকেও আর ঘুরে তাকাবে না বা চেষ্টা করবে না।